তৌহিদ আফ্রিদি একসময় বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার। What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to another video. টাকা, খ্যাতি, সম্মান, উচ্চবিলাসী জীবন সবকিছুই ছিল তৌহিদ আফ্রিদির কাছে। ছেলেদের কাছে যদি বাবার পরাজয় হয় তাহলে এর থেকে আনন্দের আর কিছু নেই। তার চ্যানেলে গেলে তুমি আজও দেখতে পারবা একটা সময় তৌহিদ আফ্রিদির ছিল কতটা ক্রেজ। কিন্তু 24শে জুলাই আন্দোলনের পর থেকে বেরিয়ে আসে থেকে আফ্রিদির নানা কুকর্ম। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস নেই, বিয়ের পর তো আরো নতুন উন্মোচন হয় তৌহিদ আফ্রিদির মুখোশ, যার নৈপথ্যে ছিল তারই বন্ধু রাহি। মানে সে অন্যরকম মানুষ ভাই, সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। এক সময় ইউটিউবে রাজ করা ছেলেটা আজ জেলে। তার এই ডাউনফলের জন্য দায়ী শুধুই কি তার বন্ধু রাহি? দ্য অ্যানসার ইজ নো। তোমার এলাকায় ছাইরা গেছি, তোমার জন্য ফিলিং হচ্ছে হোক, আমি অনেক কিছু ছাইরা আসলে। আই থিঙ্ক দ্যাট তৌহিদ আফ্রিদি নেয়া কিছু ভুল ডিসিশন এবং ক্ষমতার অপব্যবহার তাকে বানিয়ে দিয়েছে হিরো থেকে ভিলেন। এই শহর আমাকে ভুলে যেতে পারে, কিন্তু এই শহরকে আমি ভুলিনি। এই শহর আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু এই শহরকে আমি ত্যাগ করিনি। আমি আসবো, ফিরে আবার আসবো তোমারই শহরে। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। 5 ফেব্রুয়ারি 2015, আজ থেকে প্রায় 10 বছর আগে তৌহিদ আফ্রিদি আপলোড করে তার চ্যানেলে প্রথম ভিডিও, যেটা অবশ্যই ছিল একটা রোস্ট ভিডিও। আজকাল রাস্তায় যখন যাই, ও মাই গড, বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটরের মতো তৌহিদ আফ্রিদির যাত্রাটা শুরু হয় অত্যন্ত সাদামাটা ভাবে। তারপর ধীরে ধীরে সে প্র্যাঙ্ক ভিডিও এবং ফানি ভিডিও তৈরি করা শুরু করে। মাঝে মধ্যে দু একটা মিউজিক ভিডিও আসলো তার চ্যানেলে। তবে আফ্রিদির চ্যানেল গ্রো করতে শুরু করে ব্লগ ভিডিও আপলোড দেওয়ার পর থেকে। আমি Tawhid Afridi and this is my vlog 2. বাংলাদেশে প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেন আফ্রিদি। সেই সময় ব্লগ ভিডিও একটা নিউ কনসেপ্ট ছিল, যার জন্য জনপ্রিয়তা পেতে দেরি হয়নি আফ্রিদি। যেটুকু কমতি ছিল পূরণ করে দেয় তার জীবনে প্রথম নাটক বরিশাল্লা মনু, টাকায় আমার সিরিবিরি করতে আছে। যেখান থেকে আমরা পাই আফ্রিদি রাহি ব্লকবাস্টার জুটি। আমার ভাই কলেজের টুকরা ভাই। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের নতুন মাত্রা তৈরি করে ফেলেছিলেন আফ্রিদি। এর জন্য সময় যত এগোতে থাকে আফ্রিদি তত বেশি জনপ্রিয় হতে থাকে। ইউটিউবার ও মাল্টিমিডিয়া পরিচালক তৌহিদ আফ্রিদি। অসহায় মানুষকে সাহায্য করার জন্য পেয়েছিলেন মানবতার ফেরিওয়ালা উপাধি। দেখতে দেখতে তৌহিদ আফ্রিদি হয়ে ওঠেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার। কিন্তু তারপর 2024 সালের জুলাই আন্দোলন। তৌহিদ আফ্রিদি তখন জনপ্রিয়তার শীর্ষে। তাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিয়ে এটা আমি জানি। সবাই ভেবেছিল দয়ালু আফ্রিদি ছাত্রদের সাথে আন্দোলন করবে ন্যায়ের পক্ষে, কিন্তু গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। টিভি হারুনের সাথে মিলে সরকারের পক্ষে কাজ করেছিলেন আফ্রিদি। এখন আসলে পসিবল হবে না। অ্যাকর্ডিং টু দ্য রিউমার্স, শিক্ষার্থীদের গুম ও খুনের সাথেও জড়িত ছিলেন তিনি। সবকিছু জানাজানি হয়ে গেলে 5 আগস্টের পরে কেঁদে কেঁদে সবার কাছে ক্ষমা চায় আফ্রিদি। সমস্ত রিউমার্সকে মিথ্যা দাবি করে সে জানায় সে আর ইউটিউবে ব্যাক করবে না। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। এর মধ্যেই কেটে যায় আরো একটি বছর। অবশেষে 24 আগস্ট 2025 বরিশাল থেকে গ্রেফতার করা হয় আফ্রিদিকে। তারপরই বের হয়ে আসতে থাকে তার নামে আরো ভয়ঙ্কর তথ্য। মানে বের হওয়ার মাধ্যমে স্টার্ট করে আফ্রিদি নিউজে নীরবে ইউটিউব মাফিয়ায় পরিণত হয়েছিলেন আফ্রিদি। তার কথার বাইরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর গেলে ক্যারিয়ার ধ্বংস করে দিতেন তিনি। স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না? বিবি হারুনের কি লাগে আফ্রিদি? ছাত্র আন্দোলনের মধ্যে টাকা দিয়ে ভয় দেখিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সরকারের পক্ষে ভিডিও বানাতে বাধ্য করতেন তিনি। যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। এমনকি প্রত্যয় হিরণের জেলে যাওয়ার পিছনেও ছিল আফ্রিদির হাত। হোয়াট দ্য ফিশ! আফ্রিদির ক্যারেক্টার নিয়েও হতে থাকে সমালোচনা। আর মানুষের যদি ভালোবাসা হয়েও থাকে সেটা কি মানে
বুঝে শুনে হয় যে হ্যাঁ তোমাকে আগে দেখি, তোমাকে আগে জানি। রাহি জানার ক্যাপাইলের সঙ্গেও ছিল আফ্রিদির রিলেশন। আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত। মুনিয়া হত্যার সাথেও জড়িত থাকার গুঞ্জন শোনা যাচ্ছে তার নামে। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে। আমি এখন যা বলবো সেটা শুনে আমাকে ভুল বুঝছো না। আফ্রিদির বিচার অবশ্যই হওয়া উচিত, কিন্তু একটু খেয়াল করো, আফ্রিদির কাছে সুযোগ ছিল দেশ ছেড়ে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করা। মাঝে একবার চলেও গিয়েছিলেন তিনি, তবে রিভেঞ্জ নেওয়ার নেশায় আবার চলে আসে দেশে। আর দেশে আসার পরে ইতিহাস সবারই জানা। এই জন্যই আমি ভিডিওর প্রথমে বলেছিলাম তৌহিদ আফ্রিদির এই ডাউনফলের জন্য দায়ী তার নিজেরই নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত। ক্ষমতার অপব্যবহার করতে করতে আমরা ভুলেই যাই কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এই জন্য লাইফে যত উপরেই উঠো ক্ষমতার অপব্যবহার করো না। ঝগড়া হবে, দূরে চলে যাবি, জানি যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না।